হ্যালো বন্ধুরা, তোমরা দেখছি ইয়াং বেঙ্গল ইন্টারনেট ইউটিউব চ্যানেল। কোনো ভিডিও ছাড়লে সেই ভিডিও নোটিফিকেশান তোমরা পাবে। তোমাদেরকে বলে দিই, বিহারের সাথে কিন্তু হায়দ্রাবাদের ম্যাচ আছে, ঠিক আছে? আর এটা হচ্ছে ডোমেস্টিক টি-20। কে জিতবে এই নিয়ে কনফিউশন। তা তোমাদেরকে মনে করিয়ে দিই বন্ধুরা, তিলক বর্মা কিন্তু টার্ম কার্ড, ঠিক আছে? অলরাউন্ডার সেকশন থেকে তোমরা দেখতে পাচ্ছ আমি কাকে ক্যাপ্টেন করলাম। তিলক বর্মাকে করলাম, কারণ তিলক বর্মা কিন্তু ইম্পর্টেন্ট ব্যাটসম্যান, আবার হচ্ছে টার্ম কার্ড বলতেই পারো। কিন্তু পরবর্তীকালে কিন্তু আমি আমাদের টিম কিন্তু চেঞ্জ করতে পারি, ঠিক আছে? টি আগরওয়াল কিন্তু টার্ম কার্ড হতে পারে। টার্ম কার্ড এখানে আমি 3টে প্লেয়ারের কথা বলবো। এক হচ্ছে সচিন কুমার, 2 নম্বর হচ্ছে তিলক বর্মা, আর 3 নম্বর হচ্ছে টি আগরওয়াল। ইম্পর্টেন্ট হচ্ছে আগরওয়াল, সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে আগরওয়াল আর তিলক বর্মার মধ্যে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনটা যাবে। আর এই 3টে প্লেয়ার কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, মানে বিহার আর হায়দ্রাবাদের মধ্যে যে কম্পিটিশান আছে। তাই তোমাদের বলে দিই বন্ধুরা, যে সমস্ত বলার 4 ওভার বল করে কনফার্ম, এ ওয়া এ ওয়া যাদব, ঠিক আছে? আঙ্কিত আঙ্কিতও কিন্তু 4 ওভার বল করবে। হাসান কিন্তু বল করবে 4 ওভার, ঠিক আছে? মানে কনফার্ম যারা 4 ওভার বল করছে তাদেরকে আমি কিন্তু টিমে রেখেছি। সি মিলিন্দ ইম্পর্টেন্ট, আর ইম্পর্টেন্ট কিন্তু টার্ম কার্ড হবে না, ঠিক আছে? এখানে টার্ম কার্ড বলতে আমি এটাই বলবো যে তিলক বর্মা, টি আগরওয়াল আর সচিন কুমার, এদের মধ্যে কিন্তু জ্ঞান লিগের একটা কম্পিটিশান থাকবে, ঠিক আছে? তোমরা যারা জ্ঞান লিগ টিম করেছো বা করছো, ঠিক আছে, তোমরা চাইলে আমার মতো সেম টিম করতে পারো বা চেঞ্জ করলে করতে পারো, তোমাদের উপর ডিপেন্ড করবে। উইকেট কিপার সেকশন থেকে কমন ব্যাপার, সৌরভকে রাখলাম। সৌরভ ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমরা চাইলে কিন্তু সৌরভকে কিন্তু ক্যাপ্টেন বা ভাইস ক্যাপ্টেন করলে করতে পারো, ঠিক আছে? যদি হায়দ্রাবাদের সাপোর্টে তোমরা টিম বানাও, তাহলে ইম্পর্টেন্ট কিছু ব্যাটসম্যানদের কথা বলবো, ঠিক আছে? যেটা তোমাদের দ্বিতীয় টিম থেকেও রাখতে হবে। তিলক বর্মা ইম্পর্টেন্ট, ঠিক আছে? মিলিন্দ ইম্পর্টেন্ট, টি আগরওয়াল ইম্পর্টেন্ট, সৌরভ কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর সচিন কুমারও তোমাদেরকে রাখতেই হবে, কারণ কি সচিন কুমার কিন্তু উইকেট নেবে, ঠিক আছে? এটা মাথায় রাখবে। কিন্তু এদিকে ব্যাটসম্যানের মধ্যে আমি একটা ব্যাটসম্যানের কথাই বলবো, যে টি আগরওয়াল কিন্তু টার্ম কার্ড, ঠিক আছে? ব্যাটসম্যানের দিক থেকে আমি অতটা গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু টি আগরওয়াল এই কিন্তু টার্ম কার্ড হবে। সো বন্ধুরা, তোমাদেরকে আমি লাস্টে একটাই কথা বলতে চাই, যে অবশ্যই তোমরা হচ্ছে অ্যানালাইসিস করে ভেবে চিন্তে কিন্তু টিম বানাবে। জ্ঞান লিগ যেটা সহজ না, অবশ্যই মেহনত করতে হবে। ভালো কিন্তু তোমাদেরকে তথ্যটাকে জোগাড় করতে হবে, ঠিক আছে? আমি ভিডিওতে বলে দিচ্ছি যে এই প্লেয়ারগুলো কিন্তু খেলবে। এবার এদের মধ্যে থেকে যদি না খেলে, সেটা আমি মানে আমি আমার টেলিগ্রামে কিন্তু দিয়ে দেবো, ঠিক আছে? তোমরা পারলে আমার টেলিগ্রামটাকে ফলো করে রাখো, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, ঠিক আছে? সেখানে আমি টিম দিয়ে দেবো ফ্রিতে। তোমরা পারলে ওখান থেকে আমার মতো সেম টু সেম টিম করে খেলতে পারো, কিন্তু হারবে না সহজে, ঠিক আছে? হারার কোনো সিন নেই, ঠিক আছে? হারার কোনো সিন নেই যে তোমরা হেরে যাবে, টাকা লাগিয়ে খেলছো, হেরে যাবে, এরকম কোনো সিন নেই। খেলায় হার জিত আছে মানছি, কিন্তু এই খেলায় তোমরা কিন্তু হারবে না সহজে, ঠিক আছে? যদি ঠিকঠাক মানে পারফেক্ট একটা যদি টিম বানাও সঠিকভাবে, তোমরা কিন্তু হারবে না, ঠিক আছে? অলরাউন্ডার আর বলিং সেকশন থেকে তোমাদের কিন্তু নিতে হবে, ঠিক আছে? ব্যাটসম্যানের উপর আমি বেশি গুরুত্ব দেবো না, কারণ ব্যাটসম্যান ইম্পর্টেন্ট নয়। জ্ঞান লিগে কিন্তু ব্যাটসম্যান কিন্তু ইম্পর্টেন্ট নয়, বলিং পিচ এটাও। যেখানে খেলা হবে সেটা কিন্তু বলিং পিচ। এখানে কিন্তু কনফিউশন হেড টু হেড বলতে পারো, কারণ কি এখানে হায়দ্রাবাদও জিততে পারে, আবার কি বিহারও কিন্তু জিততে পারে। আর সবথেকে তো আমার স্ট্রং মনে হচ্ছে হায়দ্রাবাদ টিমটাকে। হায়দ্রাবাদ সবথেকে স্ট্রং, হায়দ্রাবাদ। ঠিক আছে, সো গাইস, তোমাদেরকে বলবো তোমরা যারা ভিডিওটা দেখছো, দেখার জন্য ধন্যবাদ। ফির নেক্সট ভিডিও দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।